বাদশা ফয়সাল, আমার কবরের ভিতরে পানি ঢুকেছে, তোমার দায়িত্ব হলো ওই কবর থেকে আমার লাশটা উত্তোলন করে অন্য স্থানে দাফন করা। আল্লাহর নবীর এই সাহাবা ইরাকের বাদশা ফয়সালকে স্বপ্ন দেখালেন আর বললেন, আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহর কবরের ভিতরে এখনো পানি যায় না, আর্দ্রতা আছে, পানি যাবে যাবে ভাব। এই দুইজনার কবরটাকে দাজলা নদীর পাশ থেকে তুলে ইরাকের সালমান পার্কের ভিতরে কবরস্থ করবা, অন্যত্র দাফন করবা। একদিন স্বপ্ন দেখালো বাদশা সকালবেলা রাষ্ট্রীয় কাজে ভুলে গেলেন। দ্বিতীয় দিন বিশ্বনবীর সাহাবা হুযায়ফাতুল ইয়ামিন ডাক দে বলে, ইরাকের বাদশা ফয়সাল, প্রথম দিন তো স্বপ্নে ভুলে গেলে, দ্বিতীয় দিন তোমাকে জানায় দিচ্ছি, শোনো, আমি বিশ্বনবীর সাহাবা হুযায়ফাতুল ইয়ামান বলছি, আমার কবরের ভিতরে পানি ঢুকেছে, আর আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহ আনসারের কবরের ভিতরে কোনো পানি যায় নাই, আর্দ্রতার নিয়েছে। এই দুইটা কবর করে আমাদের লাশটাকে অন্যত্র স্থানান্তরিত করবা, এটা বিশ্বনবীর সাহাবা হিসাবে তোমাকে নির্দেশ দিলাম। সকালবেলা পর রাত্রে স্বপ্নে দেখি, সকালবেলা বাদশা ভুলে গেলেন। এইবার দ্বিতীয় দিন যখন ভুলে গেলেন, তৃতীয় দিন বিশ্বনবীর সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ এইবার ওই ইরাকের ওই দেশের প্রধান মুফতি আজমকে স্বপ্ন দেখালেন। মুফতি আজমকে স্বপ্ন থেকে স্মরণ করে দিলেন, বাদশা ফয়সালকে আমি বলে দিয়েছি, বাদশা ফয়সাল রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভুলে গেছে, সুতরাং তুমি যেন বলো না, সকালবেলা হয়ে বাদশার দরবার পর্যন্ত যাবা। মুফতি আজম সকালবেলা টেলিফোন করলেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল আসাদকে, ডাক দিয়ে বললেন, স্যার আপনার সাথে একটু আমি যোগাযোগ করতে চাই, আজকে রাষ্ট্রীয় একটা কাজও করবেন না যতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা না হবে, আমার সাথে কথা শেষ করার পর আপনি রাষ্ট্রীয় কাজে বের হবেন। নুরি আল আসাদ বললেন, ঠিক আছে আসুন। নুরি আল আসাদের কাছে মুফতি আজম চলে গেলেন। চলে যাওয়ার পর ঘটনাটা ঘটে বললেন। নুরি আল আসাদ এইবার টেলিফোনে বাদশার সাথে যোগাযোগ করে বাদশার কাছে চলে গেলেন। যাওয়ার পর বাদশাকে ঘটনা খুলে বললেন। মুফতি আজম যখন ঘটনাটা খুলে বলেছে, ইরাকের বাদশাহ ফয়সাল বলতেছে, হ্যাঁ 2 দিন আমাকে স্বপ্ন দেখেছে, কিন্তু আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, সকালবেলা রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে আমি তো ভুলে গেছি। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর জাহান্নামী তারা কি সমান? না না না, জাহান্নামী জান্নাতি, জাহান্নামীদের চাইতে জান্নাতীরাই হলো সফল কাম। তার মানে একজন মানুষকে জান্নাতি বান্দা হয়ে সফল কাম হওয়া লাগবে, আর আখিরাতে সফল কাম হওয়ার জন্য একজন মানুষের 10টা কাজ করা লাগবে। ওই সফল মানুষের বৈশিষ্ট্য হলো 10টা। কয়টা? জোরসে বলুন কয়টা? আর আব্দুর রহমান ইবনে আওফ, শোনো, 10টি কাজ যদি করতে পারো, শুনে রাখো 10টি কাজ করতে পারলে আখিরাতে সফলতা পাওয়া যাবে। ও আব্দুর রহমান ইবনে আওফ শোনো, শোনো, আখিরাতে সফল হতে চাও, মানুষের কাজ হলো 10টি। যারা আখিরাতে সফল হতে চায় ওই মানুষের বৈশিষ্ট্য হবে 10টি। কয়টি? আখিরাতে যারা সফল হতে চাবে ওই আখিরাতে সফল হওয়া ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো 10। মানে লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর জাহান্নামী তারা কি সমান? না না না, জাহান্নামী জান্নাতি, জাহান্নামীদের চাইতে জান্নাতীরাই হলো সফল কাম। তার মানে একজন মানুষকে জান্নাতি বান্দা হয়ে সফল কাম হওয়া লাগবে, আর আখিরাতে সফল কাম হওয়ার জন্য একজন মানুষের 10টা কাজ করা লাগবে। ওই সফল মানুষের বৈশিষ্ট্য হলো 10টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান আনয়ন করা লাগবে, ঈমান অনুযায়ী কাজ করা লাগবে। ঈমান যদি কোনো ব্যক্তি আনে আর ঈমান অনুযায়ী কাজ করে, ওই ব্যক্তিটা হলো তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে। ওই ব্যক্তির মতো আর উত্তম ব্যক্তি এই দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম
খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী সৎ কাজ করেছে, ঈমান অনুযায়ী আমল করেছে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ। আর পৃথিবীতে যারা, আল্লাহ পাক বলেন, একটা মানুষ যখন পৃথিবীতে শ্রেষ্ঠ হয়, ওই মানুষের জন্য আমি দুইটা পুরস্কার দেই। এক নাম্বার পুরস্কার হলো ইহকালীন শান্তি, আর দুই নাম্বার হলো ও মরার পর পাবে আল্লাহর পক্ষ থেকে পরকালীন মুক্তি। ঈমান আনলে ইহকালীন কল্যাণ পাবে, পরকালীন মুক্তি পাবে। বলুন তো, যিনি বলেছেন তিনি কে? ইহকালীন কল্যাণ পাওয়া যাবে, পরকালীন মুক্তি পাওয়া যাবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, শোনো, ঈমান আনবা, ইহকালীন কল্যাণ পাবা। ব্যক্তি যখন দুনিয়ার জিন্দেগিতে সর্বোত্তম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহকালীন কল্যাণ কি বাবা? শোনো, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও গোলাম, শোনো, যখন ঈমান আনবা, ঈমান অনুযায়ী কাজ করবা, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করে, ঈমান অনুযায়ী কাজ করতে থাকে, আমল করতে থাকে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে লাহুম মাগফিরা, ওই ব্যক্তির জিন্দেগিতে যত ছোটোখাটো ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ পাক ছোটোখাটো ভুল ত্রুটি আমি ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার পর বান্দা যখন দুনিয়ার জিন্দেগিতে বেঁচে বেঁচে চলবে, দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে, ওয়া রিজকুন কারীম, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ক্ষমাশীল বান্দাকে উত্তম রিজেক দিয়ে আমি আল্লাহ পাক ধন্য করে দিবা। বান্দা যখন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে ঈমান আনয়ন করার কারণে ক্ষমা পায়, সম্মানিত রিজেক পায়, শব্দের দিকে লক্ষ্য করুন, রিজকুন কারীম। আল্লাহ পাক কিন্তু বলে নাই যে আমি রিজেক দিব। কি দিবে? রিজেক দিবে আল্লাহ, শুধুমাত্র রিজেক। কেননা রিজেক তো গরুও পায়, ছাগলও পায়, শুকরও পায়, শুকরও পায়, পশুও পায়, পাখিও পায়, মুসলমান পায়, হিন্দু পায়, খ্রিস্টান পায়, বৌদ্ধ পায়। কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র রিজেক শব্দ ব্যবহার করে নাই, বলেছে রিজকুন কারীম, সম্মানিত রিজেক দেব। যে রিজেক পাইলে দুনিয়ার মানুষ আর তোমাকে অসম্মানিত করতে পারবে না। যে রিজেক পাইলে কখনো তোমার দেহ অপবিত্র হবে না, তোমার দেহ থাকবে পবিত্র। আর যখন দুনিয়ার জীবনে সম্মানিত রিজেক পাওয়ার পর ওই পবিত্র দেহ নিয়ে যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে মৃত্যুর মুখোমুখি হবা, আমি আল্লাহ পাক তোমার মৃত্যুটা দেব কালেমার মৃত্যু। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কালেমার মৃত্যু পায়, ও আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, যখন বান্দা সম্মানিত রিজেক পাওয়ার পর মৃত্যুর দিকে বান্দা যখন ধাবিত হয়ে যায়, বান্দার মৃত্যু যখন কালেমার মৃত্যু হয়, ওই ব্যক্তিটা জান্নাতে। কারণ আমি রাসূল বলছি, শোনো, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাত। আল্লাহর নবী বলছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মরার পর যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং কথার কাজ মিল থাকলে মৃত্যুর সময় কালেমা যিনি নসিব করে দিবেন, চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? এইবার আপনি যখন ইমানদার হয়ে কথার কাজের সঙ্গে মিল থাকবেন, দুনিয়ায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে, সুন্দর আল্লাহ সম্মানজনক রিজেক দিবে। মৃত্যুর সময় যখন কালেমা নসিব হবে, আল্লাহ পাক বলেন, বান্দা যখন কালেমা পড়তে থাকবে, এবার আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার পবিত্র ফেরেশতা পাঠায় দিয়ে বান্দাকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে ধন্য করে দিব। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালাম সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। আল্লাহ ডাকদা, বান্দা শোনো, যখন বান্দা মৃত্যুর কোলে পড়ে যাবে, যখন তৌহিদের অমিয় কালেমা বান্দা পড়তে থাকবে, ওই সময় পবিত্র বান্দা থাকবে, আমি আল্লাহ পবিত্র ফেরেশতা পাঠাবো।
পবিত্র ফেরেশতা পাঠায়, ডাক দেব, সালাম শান্তির বার্তা দেব, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। ও বান্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ না। ও বান্দা, তুমি জান্নাতের ভিতরে তোমার রূহটা প্রবেশ করে না। কথা কাজে, জোরে বলুন, কথা কাজে মিল থাকলে জান্নাতের ভিতরে যাবে। প্রশ্ন আসতে পারে, হুজুর কোন জান্নাতের ভিতরে যাবে? ওই জান্নাতটা হলো কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলছেন, বান্দা তোমাকে জান্নাত দিব, শুধুমাত্র ভাঙ্গা সূরা জান্নাত না দিব না। কোন জান্নাত দিব শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা, যদি ঈমান আনয়ন করো, ঈমান অনুযায়ী সৎকর্ম করো, মৃত্যুর পর তোমার জন্য আমি যেটা প্রস্তুত করে রেখেছি সেটা হলো জান্নাতুল ফেরদাউস। ও বান্দা, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবা, মিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের ভিতর দিয়ে তল দেশ দিয়ে আমি আল্লাহ পাক ঝর্ণা রেখেছি। দুনিয়ায় ঝর্ণা দেখার জন্য বিভিন্ন জায়গায় আপনি বেড়াতে যান, কিন্তু যখন আপনার কথার কাজে মিল রেখে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঝর্ণা ধারা তৈরি করে রেখেছেন। ওই আপনার জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা যাচ্ছে। আপনি দুইটা চোখ দিয়ে অবলোকন করে নয়নাভিরাম দৃশ্য দেখে আপনার হৃদয়টা আপনার জুড়াবেন। আর হৃদয়টা যিনি জুড়ানোর ব্যবস্থা করবেন, জবান দিয়ে বলুন তিনি কে? সম্মানিত ভাইরা, কেননা ওই ঝর্ণা দ্বারা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখালেন। জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করালেন। বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম বড় একটা বিল্ডিং। জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে, বড় একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর নাম কি? জিব্রাইল ডাকতে বলেন, হুজুর এই বিল্ডিং এর নাম হলো হাউজে কাউসার। আমি সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হয়ে দেখলাম ওই বিল্ডিং এর দরজার ভিতরে একটা তালা লাগানো। আমি ডাকতে বলি, জিব্রাইল রে, এই তালা কিসের তালা? জিব্রাইল বলে, হুজুর এটা হাউজে কাউসারের তালা দিয়েছে। আমি ডাকতে বলি, জিব্রাইল এই তালা চাবির নাম কি? জিব্রাইল ডাকতে বলে, হুজুর এই তালা চাবির নাম হলো বিসমিল্লাহ। হুজুর বিসমিল্লাহ বলে আপনি তালায় হাত দেন, দেখবেন তালা খুলে যাবে। আমি জিব্রাইলের কথা মতো বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দেখলাম তালা খুলে গেল। ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে দেখলাম চারদিক থেকে চারটা নহর এক জায়গায় একত্রিত হয়েছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এটা কি? আল্লাহর নবী জিব্রাইল ডাক দেয়া বলে, হুজুর এটাই হলো হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যারা এই হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পিপাসা লাগবে না। ওই জান্নাতের ভিতরে ওই হাউজে কাউসারের পানি কে কে পেতেছে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, হাত নামান। সম্মানিত ভাইরা, আল্লাহ নেই বলেন চারটা নহর দেখলাম। একটা হলো মধুর নহর, একটা পানির নহর, মধুর নহর, দুধের নহর, মদের নহর। তামাম পৃথিবীতে মানুষ শরাব খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য পাগল, আছে না নাই? মদ খাওয়ার জন্য পাগল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মদের নহর রাখবে, শরাবের নহর। চারটি নহর এক জায়গায় একত্রিত হয়ে বের হয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন, এই চারটা হলো জান্নাতের ভিতরে প্রধানতম নহর। কিন্তু চারটা নহর বাদে আল্লাহ পাক আরো চারটা নহর তৈরি করেছেন। কয়টা? চারটা নহর। এক নম্বর নহরের নাম হলো সালসাবিল। দুনিয়ার মানুষেরা চা খাওয়ার জন্য টঙের দোকানে, পথে প্রান্তরে, হাট বাজারে ঘুরে বেড়ায় কিনা, কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানা দেয়, বন্ধুরে ওই কিয়ামতের ময়দানে আরেকটা নহর থাকবে, তার নাম হলো সালসাবিল। ওই নহরটা হলো
আদা এবং অন্যান্য ফুলের মিশ্রণ দ্বারা গরম ফুটান্ত পানি মানুষের যখন তৃষ্ণার্ত লাগবে, মানুষের যখন গরম পানির প্রয়োজন হবে, চা খাওয়ার প্রয়োজন হবে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ ক্রমে ওখান থেকে পান করবে। 2 নম্বরের নাম হলো কাফুর। 2 নম্বরের নাম কি? কাফুর। 3 নম্বর হলো তাসনিম। 4 নম্বর হলো হাউসে কাউসার। এই 4টা হলো বিশেষ বিশেষ নহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই 8টা জান্নাতি বান্দাদের জন্য আমার পক্ষ থেকে হলো উপহার। আর ওই 4টা থেকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি আরশে আজিমের মালিক বলছি, শোনো, ওই জান্নাত থেকে আর 4টা দুনিয়ার মানুষ মরার আগে 4টা নদী আমি আল্লাহ পাক উপহার দিয়েছি দুনিয়ায়। জান্নাত থেকে কয়টা নদী আসছে? জোরে বলো, কয়টা নদী? 4টা নদী। 1 নম্বর নদীর নাম হলো নীল নদ, 2 নম্বর হলো ফুরাত নদী, 3 নম্বর হলো দাজলা নদী, আর 4 নম্বর হলো জাইহান নদী। আল্লাহর নাই বলছেন এই ফুরাত নদী শুকিয়ে যাবে। ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর এখান থেকে স্বর্ণের বার বের হবে। আর যতক্ষণ পর্যন্ত স্বর্ণের বার না বের হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। স্বর্ণের বার যখন বের হবে তখন পশ্চিমা বিশ্বরা এটাকে নেওয়ার জন্য লড়াই করবে। ওই লড়াই করতে গিয়ে 2 পক্ষের 99 জন ব্যক্তি মৃত্যুবরণ করবে। প্রত্যেক ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। কিন্তু ওই লোভ থেকে, মায়া থেকে, মোহ থেকে যারা বিরত থাকতে পারবে, ইমানের পথে থেকে আমল করবে, ওই ব্যক্তিগুলোই আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। কথা কা এই জন্য ইমান আনয়ন করে সৎ কাজ করা লাগবে। 1 নম্বর কথাকার। এটা যদি করতে পারে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে ইমানের মৃত্যু দেবে। প্রমাণটা হলো আল্লাহর নবীর একজন সাহাবা, নাম হলো আব্দুল্লাহ জুল বাদাজাইন। মক্কা বিজয়ের পর লোকেরা যখন দলে দলে ইসলামের সুচিল ছায়া তলে আসতেছে, আব্দুল্লাহ জুল বাদাজাইন চাচার কাছে গেলেন। ডাকতে বলে, চাচা, বহুদিন পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আপনি ইসলামের সুশীল ছায়া তলে আসবেন কিনা। আজকে তো মক্কা বিজয় হয়ে গেছে, লোকেরা দলে দলে ইসলামের ছায়া তলে আসতেছে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিনা। চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা, পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা, আল্লাহর নবী নাম দিয়েছে আব্দুল্লাহ জুল বাদাজাইন, কিন্তু পূর্বে নাম ছিল উজ্জা। চাচা ডাকতে বলছে, আব্দুল উজ্জা, আমি ঈমান আনয়ন করব না। এইবার আব্দুল উজ্জা ডাকতে বলে, চাচা গো, আপনি যদি ঈমান না আনয়ন করেন, আমি তো মনে মনে আগেই মুসলমান হয়েছি, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা, শোনো, তুমি যে কালেমা পড়লে, এই কালেমা পড়ার ক্ষতি কি তুমি কি জানো? কি হতে পারে? বলে, কি হতে পারে জানি না, তোমাকে বাড়ি ছাড়তে হবে, সম্পদ যা দিয়েছি ছাড়তে হবে। আব্দুল উজ্জা ডাকতে বলে, চাচা, বাড়ি ছাড়লাম, সম্পদ যা দিয়েছেন ছাড়লাম। চাচা ডাকতে বলে, পরনের কাপড়টাও ছাড়তে হবে। আব্দুল্লাহ জুল বাদাজাইন আব্দুল উজ্জা কাপড়টা খুলে দিলেন চাচাকে। অলঙ্গ অবস্থায় লজ্জাস্থানটা 2 হাতে চেপে মার কাছে আসলেন। ডাকতে বলে, মা, আমার দিকে তাকাবেন না, আমি অলঙ্গ অবস্থায়। মা বলে, বাবা, এই অবস্থা কি কারণে হয়েছে? মাকে খুলে বললেন, কি চাও আমার কাছে? ডাক দিলে, মা, আপনার কাছে আমি কিছুই চাই না, আপনার কাছে 1 টুকরা কাপড় চাই, আমি ওইটা লজ্জাস্থান আবৃত করে বিশ্ব নবীর খেদমতে যেতে চাই। মা ডাকতে বলে, বাবা, আমার কাছে তেমন তো কোনো কাপড় নাই, তবে হ্যাঁ, একটা পুরাতন কম্বল রয়েছে। মা পুরাতন কম্বলটা দিলেন, 2টা টুকরা করলেন, একটা হলো পায় আর একটা হলো গায়ে। শীতের সময় পড়ে দিনের পর দিন হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দরজার দিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে হলেন। ঘর থেকে বেরিয়ে হওয়ার পর লক্ষ্য করে দেখেন, রুক্ষ খুষ্ণ ক্ষুধার্ত একজন ব্যক্তি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, কে হে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? যুবক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি মক্কা থেকে এসেছি। ইসলাম গ্রহণ করার কারণে আমার শরীরের ভিতরে যে কাপড়টা ছিল সেই কাপড়টাও আমার চাচা নিয়েছে, আমার পরনে কাপড় নাই। মার একটা কম্বল টুকরা করে 2টা অধ্যায় করেছে, 2 টুকরা বাড়াইছে, একটা পরেছি পায় আর একটা পরেছি ঘাট। আল্লাহর নবী শুনলেন, আব্দুল উজ্জাকে জড়ায় ধরলেন, কপালের ভিতরে চুমা দিলেন, ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা রে,
আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ নয়, বরং আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি 2 টুকরা কম্বল এনেছো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালালের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ ওই 2 টুকরা কাপড়ের বদলতে আমার 2টা জুব্বা তোমাকে উপহার দিয়ে দিলাম। আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ আল্লাহর নবী রেখে দিলেন। সাহাবাদেরকে বললেন, আসহাবে সুব্বার সাহাবাদেরকে বললেন, ও আসহাবে সুব্বার সাহাবারা শোনো, আব্দুল্লাহকে তোমরা কোরআন শেখাও। আব্দুল্লাহকে কোরআন শেখানো হলো। কিছুদিন পর সাহাবারা আল্লাহর নবীর কাছে ওজোর আপত্তি জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারে, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ জুল বাদাজাইন আমার এমন প্রিয় সাহাবাতে পরিণত হয়েছে, যার বাড়ি ছিল, ঘর ছিল, উট ছিল, সহায় ছিল, সম্বল ছিল, ঈমান আনয়ন করার কারণে সব কিছু ছেড়ে দিয়েছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে না। ও আমার সাহাবা, আব্দুল্লাহ জুল বাদাজাইনকে পড়তে দাও, পড়তে দাও, মন খুলে পড়তে দাও। কিছুদিন চলে যাওয়ার পর 630 হিজরিতে তাবুক যুদ্ধের দামও বেজে গেল। আক্রমণ করবে আল্লাহর নবীকে। আল্লাহর নবী এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারা চলে যেতে হবে অনেক দূর, 2 থেকে 3 লক্ষ 2 থেকে 3 লক্ষ কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সৈন্য জোগাড় করতে হবে। আল্লাহর নবী 630 খ্রিস্টাব্দে সৈন্য জোগাড় করলেন। বললেন, যার কাছে যা আছে দাও, তাবুক যুদ্ধে লড়াই করার জন্য যাব। সকলেই সম্পদ দিলেন। হযরত আবু বকর দিলেন, ওমর দিলেন, ওসমান দিলেন। এবার ওসমান দেওয়ার পর আলীও দিয়ে দিলেন। আল্লাহর নবী সকল সাহাবাদের 30,000 সাহাবাকে নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীকে এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই তাবুক যুদ্ধের জন্য সব কিছু দান করলো। আপনি তো চিনেন, জানেন আমার সব ছিল, কিন্তু আমি নিঃস্ব। শুধুমাত্র ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটাও আমি আনতে পারি নাই। হুজুর, দেওয়ার মতো কিছু নাই। তবে হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। হুজুর গো, আমি যেন আমার জীবনটা তাবুক যুদ্ধে গিয়ে দিয়ে আমি যেন শাহাদাত বরণ করে ইসলামের উপকার করতে পারি। আল্লাহর নবী ডাকতে বলে, আব্দুল্লাহ জুল বাজাদাইন, যাও, তুমি একটা বাকল নিয়ে আসো। খেজুর গাছের বাকল নিয়ে আসা হলো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের সাথে আল্লাহর নবী বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আল্লাহর কাছে আরশে আজিমের দিকে হাত তুললেন। তুলে ডাকতে বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করলি, এই নিঃস্ব আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তটাকে কাফেরদের জন্য আল্লাহ তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন হাউমা করে নবী গো, আমি নিঃস্ব সাহাবা, আমার কিছু নাই, আমার জীবনটা ইসলামের রাস্তায় দিয়ে ধন্য হতে চাই। হুজুর গো, আপনি কি সেইটুকু সৌভাগ্য আপনি আমাকে দিলেন না? আমার রক্ত তো কাফেররা নিতে পারবে না, আমি কি শাহাদাত বরণ করতে পারবো না? আল্লাহর নবী ডাকতে বলে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রে, শোনো, তোমার যদি এখন জ্বরেও মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে শাহাদতের মৃত্যু। আল্লাহর নবী চলে গেলেন যুদ্ধের জন্য। রোমানরা শুনতে পারলেন, আসলেন না তাবুক ময়দানে। 20 দিন পর্যন্ত আল্লাহর নবী অপেক্ষা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে খবর গেল। একজন সাহাবে ডাকতে বলে, হুজুর, আব্দুল্লাহ জুল বাজাদাইন কয়েকদিন পর্যন্ত জ্বর ছিল, জ্বরে অসুস্থ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর কাউমাউ করে কেঁদে উঠলেন। আলীকে জড়ায় ধরলেন, ডাকতে বলে, আলী রে, আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য কাফনের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করে দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর নবী বললেন, ওমর আর আবু বকর, 2 জন আব্দুল্লাহ জুল বাজাদাইনের কোন লাশটা কবরের ভিতরে নামা। এর পূর্বে আল্লাহর নবী কবরের ভিতরে নামলেন। নিজ হাত দ্বারা কবরের মাটিগুলো আল্লাহর নবী সমান করে দিলেন। আবু বকর, ওমর লাশটা নিয়ে যখন কবরের ভিতরে নেমেছে, আল্লাহর নবী মুখের উপরে হাতটা দিয়ে ছোঁয়া দিলেন।
কবরস্থ করলেন। কবরের উপরে উঠে আল্লাহর নবী আরশের দিকে হাতটা তুলে ডাকতে, আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আব্দুল্লাহ জুল বাদাজাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, ও আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যা। এই কথা হযরত আবু বকর পিছন থেকে শুনে হাউমাউ করে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে হাউমাউ করে কাঁদতেছে। ডাক দে বলছে, আহারে কি কপাল আব্দুল্লাহ জুল বাদাজাইনে, আজকে যদি আমার মৃত্যু হতো কতই না সৌভাগ্য হতো। আব্দুল্লাহ জুল বাজাদাইন শুধুমাত্র ঈমান এনে ঈমানের পক্ষে থাকার কারণে আজকে আব্দুল্লাহ জুল বাদাজাইনের কবরটাকে আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়ায় জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কথা কাজে মিল থাকার দরকার আছে না নাই? আছেন তো আপনারা? কথা কাজে মিল থাকা লাগবে। কেননা আমরা দেখেছি যখন আমরা মুসলমানদের ভিতরে আমরা বিভেদ করেছি, ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি হয়ে, হামান আর কারণের উত্তরসূরি হয়ে, চেঙ্গিস খানের উত্তরসূরি হয়ে, স্বৈরাচারদের উত্তরসূরি হয়ে জালিমগুলো আমাদের নির্যাতন করেছে। ওরা জানে না আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উত্তরসূরি, আমরা মীর কাসিমের উত্তরসূরি, মোহাম্মদ ঘুরির উত্তরসূরি, আমরা খানজাহান আলীর উত্তরসূরি, আমরা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি। জুলুম আর নির্যাতন করে জমিন থেকে আমাদেরকে দূর করানো যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কথা কাজে এক থাকা লাগবে। সম্মানিত ভাই, এক নাম্বার তাহলে ঈমান আনয়ন করা লাগবে, ঈমান অনুযায়ী কাজ করা লাগবে। একটা ব্যক্তি আর যদি ওঠেন আলোচনা ছেড়ে দেব, কারণ আপনার যদি কথা কাজে মিল না থাকে আপনি তো ঈমানদার না, আপনি হলেন টাটকা মুনাফিক। মুনাফিকরা কখনো হেদায়েত পায় না। আল্লাহর নবীর সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, কিন্তু ছিল মুনাফিক। কথার কাজের ভিতরে মিল ছিল না। ওই জন্য ওই ব্যক্তি আল্লাহর নবীর সহবত পাওয়ার পরও জান্নাতে না জাহান্নামী। আল্লাহর নবীকে পাওয়ার পরও ওই ব্যক্তি কথা কাজে মিল না রাখার কারণে জাহান্নামী। আর আপনি যতই নিজেকে ইমানদার মুজাহিদ মর্দে মুজাহিদ দাবি করুন না কেন, কথা কাজে আপনারও মিল না থাকলে আপনি যতই নামাজ পড়েন না কেন, আজকের ময়দান থেকে মুনাফিক হয়ে ওঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার ঈমান আনবো, ঈমান অনুযায়ী কাজ করব। দুই নাম্বার হলো ইখলাসুন নিয়াত। আখিরাতে সফলতা পাওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। আপনারা যারা এই মুহূর্তে নিয়তের বিশুদ্ধতা করেছিলেন, আপনি তাজকিয়াতুন নফসের পরিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। আপনি বলেছেন তওবা করে বাড়ি ফিরব, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলুক না কেন আমরা তওবা করে বাড়ি ফেলব। এটা হলো নিয়তের বিশুদ্ধতা। এই নিয়তের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারেন, আল্লাহর নবী বলেন ঈমানের মৃত্যু হবে, আর ঈমানদার আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, ঠিক কিনা? দুই নম্বর হলো ইখলাসুন নিয়াত, নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে তাহলে আপনি কিন্তু কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করাতে পারবেন না। এইবার বলুন তো ইবাদত হবে কার? একনিষ্ঠভাবে ইবাদত হবে কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র কেবলমাত্র খালেসভাবে আল্লাহর ইবাদত হবে। আর ওই ইবাদত করবে যারা, আল্লাহ পাক বলেন সফল কাম তারা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বান্দার যত তাজকিয়াতুন নফসের পরিশুদ্ধতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবে। ইখলাসুন নিয়াত,
নিয়তের যদি পরিশুদ্ধতা না থাকে, নফসের যদি বিশুদ্ধতা না থাকে, আল্লাহ পাকের দরবারে ব্যক্তিটা শহীদ হিসাবে দাখিল হওয়ার পর আল্লাহ পাক তার শহীদ কবুল করবে না। যদি বান্দার তাজকিয়াতুন নফসের পরিশুদ্ধতা থেকে বান্দা যদি ইখলাসুন নিয়াতের সাথে আমল করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর পরে আল্লাহর কথা মতো যদি জীবন পরিচালনা করার পর ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার লাশ পচাবে না। কেননা আপনি বিধান মেনেছেন কার? এইবার বলুন তো, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে একনিষ্ঠভাবে, আল্লাহর পথে জিহাদ করা লাগবে কার জন্য? আল্লাহর পথেও জিহাদ করা লাগবে একনিষ্ঠভাবে। এটাও ইখলাসুন নিয়াত, নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী দাবি করেন, আল্লাহর পথে জিহাদ করেন, কিন্তু আপনার কলিজার ভিতরে ইখলাসুন নিয়াত নাই। ভয়, একবার পরিবারের ভয়, একবার আল্লাহর ভয়। দুইটা ভয় কখনো একটা মানুষের অন্তরের ভিতরে থাকতে পারে না। যে কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই কলিজার ভিতরে দুনিয়ার ভয় থাকতে পারে না। যে কলিজার ভিতরে দুনিয়ার ভয় আছে, ওই কলিজার ভিতরে কখনো আল্লাহর ভয় থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য কলিজায় জবান দেবরণ ভয় থাকবে কার? এই জন্য ইখলাসুন নিয়ত, নিয়তের বিশুদ্ধতা অর্জন করে আপনি আল্লাহর পথে যাবেন। এইবারে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক বলেন ওই মৃত্যুটা হবে শহীদের মতো। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আমার পথে যারা শাহাদাত বরণ করেছে ওদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, দুনিয়ার মানুষ তোমরা উপলব্ধি করতে পারে না। শুধু তাই নয় বান্দা, দুনিয়ার জীবন সমাপ্ত করে যখন কবরের জিন্দেগিতে আসে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, দুনিয়ার মানুষ যেরকম রিজেক্ট পায়, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ইখলাসুন নিয়াত থাকার কারণে ও ব্যক্তি কবরে আসার সঙ্গে সঙ্গে আমি কবরের ভিতরে রিজেক্ট দিয়ে ধন্য করে দিই। আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলে যে ব্যক্তিগুলো মরে না, প্রমাণটা দিচ্ছি। বিশ্বনবীর দুইজন সাহাবা, নাম হলো হুযায়ফাতুল ইয়ামিন আর আরেকজন হলেন জাবের ইবনে আব্দুল্লাহ। দুইজন বিশ্বনবীর জলিলুল কদর সাহাবা। 1932 সালে ইরাকের বাদশা ফয়সাল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখলেন। একজন ব্যক্তি বলতেছে, আমি হুযায়ফাতুল ইয়ামিন, বিশ্বনবীর জলিলুল কদর সাহাবা হুযায়ফাতুল ইয়ামিন। বাদশা ফয়সাল, আমার কবরের ভিতরে পানি ঢুকেছে, তোমার দায়িত্ব হলো ওই কবর থেকে আমার লাশটা উত্তোলন করে অন্য স্থানে দাফন করা। আল্লাহর নবীর এই সাহাবা ইরাকের বাদশা ফয়সালকে স্বপ্ন দেখালেন আর বললেন, আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহর কবরের ভিতরে এখনো পানি যায় না, আর্দ্রতা আছে, পানি যাবে যাবে ভাব। এই দুইজনার কবরটাকে দাজলা নদীর পাশ থেকে তুলে ইরাকের সালমান পার্কের ভিতরে কবরস্থ করবা, অন্যত্র দাফন করবা। একদিন স্বপ্ন দেখালো বাদশা সকালবেলা রাষ্ট্রীয় কাজে ভুলে গেলেন। দ্বিতীয় দিন বিশ্বনবীর সাহাবা হুযায়ফাতুল ইয়ামিন ডাক দে বলে, ইরাকের বাদশা ফয়সাল, প্রথম দিন তো স্বপ্নে ভুলে গেলে, দ্বিতীয় দিন তোমাকে জানায় দিচ্ছি, শোনো, আমি বিশ্বনবীর সাহাবা হুযায়ফাতুল ইয়ামিন বলছি, আমার কবরের ভিতরে পানি ঢুকেছে আর আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহ আনসারের কবরের ভিতরে কোনো পানি যায় নাই, আর্দ্রতা নিয়েছে। এই দুইটা কবর করে আমাদের লাশটাকে অন্যত্র স্থানান্তরিত করবা। এটা বিশ্বনবীর সাহাবা হিসাবে তোমাকে নির্দেশ দিলাম। সকালবেলা পর রাত্রে স্বপ্নে দেখি, সকালবেলা বাদশা ভুলে গেলেন। এইবার দ্বিতীয় দিন যখন ভুলে গেলেন, তৃতীয় দিন বিশ্বনবীর সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ এবার ওই ইরাকের ওই দেশের প্রধান মুফতি আজমকে স্বপ্ন দেখালেন। মুফতি আজমকে স্বপ্ন থেকে স্মরণ করে দিলেন। বাদশা ফয়সালকে আমি বলে দিয়েছি, বাদশা ফয়সাল রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভুলে গেছে, সুতরাং তুমি যেন বলো না, সকালবেলা হয়ে বাদশার দরবার পর্যন্ত যাবা। মুফতি আজম সকালবেলা টেলিফোন করলেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল আসাদকে, ডাক দিয়ে বললেন, স্যার আপনার সাথে একটু আমি যোগাযোগ করতে চাই। আজকে রাষ্ট্রীয় একটা কাজও করবেন না যতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখা না হবে। আমার সাথে কথা শেষ করার পর আপনি রাষ্ট্রীয় কাজে বের হবেন।
নুরি আল আসাদ বললেন ঠিক আছে আসুন। নুরি আল আসাদের কাছে মুফতি আজম চলে গেলেন। চলে যাওয়ার পর ঘটনাটা ঘটে বললেন। নুরি আল আসাদ এইবার টেলিফোনে বাদশার সাথে যোগাযোগ করে বাদশার কাছে চলে গেলেন। যাওয়ার পর বাদশাকে ঘটনা খুলে বললেন। মুফতি আজম যখন ঘটনাটা খুলে বলেছে, ইরাকের বাদশাহ ফয়সাল বলতেছে, হ্যাঁ 2 দিন আমাকে স্বপ্ন দেখেছে, কিন্তু আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। সকালবেলা রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে আমি তো ভুলে গেছি, কিন্তু বলো কি করা যায়। এই 2 জন তো সাহাবা, সাধারণ কোনো মানুষের কবর অন্যত্র স্থানান্তরিত করার কথা নয়, বরং বিশ্বনবীর সাহাবা। মৌখিক কোনো কথা বললে হবে না, বরং ফতোয়ার মাধ্যমে ডিগ্রি জারি করা লাগবে। তোমরা ফতোয়া দাও বিশ্বনবীর সাহাবার কবরস্থ অন্যত্র দাফন করা যায়, যদি ফতোয়া দাও তাহলে আমি ব্যবস্থা করব। মুফতি আজম ফতোয়া লিখলেন। ফতোয়া মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হলো 10 জিলহজ হজের দিন জোহরের নামাজের পর এই 2 জন সাহাবার কবরটাকে খোলা হবে, অন্যত্রে লাশের কবরস্থ করা হবে। সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ইরাকের পত্র পত্রিকায় চারদিকে যখন ছড়িয়ে গেল, হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ আদায় করতেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগুলো ইরাকের বাদশার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, বাদশাহ আপনি যদি হজের দিন খোলেন, ঈদের দিন খোলেন, তাহলে আমাদের দেখার সৌভাগ্য হবে না। সুতরাং আপনার কাছে অনুরোধ, আল্লাহর নবীর সাহাবার 2টা চেহারা, একটু 2 জনের চেহারা দেখতে চায়। কোনোদিন বিশ্ব নবীকে দেখি নাই। আল্লাহ পাক কোরআনুল কারিমে বিশ্ব নবীকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, রহমতের নবীকে কখনো দেখি নাই, কিন্তু বিশ্ব নবীর 2 জন সাহাবা হুযাইফাতুল ইয়ামিন আর জাবেল ইবনে আব্দুল্লাহর চেহারা দর্শন করার লোভটা সামলাতে পারবো না। হুজুর আপনি দয়া করে 10 দিন পরে আপনি একটু পিছায় নেবেন। অনুরোধ গ্রহণ করা হলো। 10 দিন পিছায় 20 জিলহজ নির্ধারণ করা হলো। 10 জিলহজ হজ সমাপ্ত হওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাজলা নদীর চারপাশে ঘেরাও করে ধরলেন। এইবার 20 জিলহজ যখন সময় আসলো, জোহরের নামাজ সমাপ্ত হয়ে গেল। ইরাকের বাদশা ফয়সাল, মুফতি আজম, বাদশাহ, প্রধানমন্ত্রী নুরি আল সাইদ, মিশরের যুবক, মিশরের যুবরাজ ফারুক এবং তুরস্কের উজির মুখতার, এই 5 জন ব্যক্তির সামনে অগ্রসর হলেন ক্রেন নিয়ে যাওয়ার পর এমন কায়দায় কবরটা খনন করা হলো, ক্রেনটা বাজাইলে আস্তে করে ক্রেনের উপরে লাশটা চলে আসবে, কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। এইবার লাশটাকে ক্রেন দ্বারা বাজানো হলো। সবগুলো লোক তাকে দেখতেছে। হঠাৎ করে কিছু অংশ ক্রেন লেগে কপালের ভিতরে লাগলো। কপালের ভিতরে লাগার সঙ্গে সঙ্গে ঝর করে রক্ত পড়তেছে। জীবিত মানুষের কেটে গেলে যখন রক্ত পড়ে, আল্লাহর নবীর সাহাবার কপালে ক্রেন লেগেছে, সঙ্গে সঙ্গে ঝর করে রক্ত জমিনের ওপরে পড়ে যাচ্ছে। সম্মিলিত মানুষগুলো আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে, লিল্লাহি তাকবীরের স্লোগান দিচ্ছে। চারদিকে আল্লাহর বরত্বর ঘোষণা হচ্ছে, চারদিকে আল্লাহর বরত্বর ঘোষণা হচ্ছে। এমন সময় যারা অপকৌশল করার জন্য আল্লাহর নবীর সাহাবাকে দেখতে গেছে, ওরা লক্ষ্য করতেছে বিশ্বনবীর সাহাবার কাপড়গুলো ঠিক আছে কিনা। লক্ষ্য করে দেখে কাপড়ের ভিতরে এখন পর্যন্ত মাটি লাগে নাই, নষ্ট হয় নাই। চোখের দিকে তাকালেন, জার্মান চক্ষু বিজ্ঞানী চোখের দিকে তাকায় দেখে একজন জীবিত মানুষের চোখের যা পাওয়ার, আল্লাহর নবীর সাহাবার চোখের পাওয়ার তার চাইতে 1000 গুণ শক্তিশালী। জীবিত মানুষের চোখের দিকে চাওয়া যায়, কিন্তু ইমানদারের চোখের জ্যোতি এত শক্তিশালী নূরের পাওয়ার, আল্লাহর নবীর সাহাবার চোখের দিকে তাকানো যায় না। জার্মান চক্ষু বিশেষজ্ঞ 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। হুযাইফাতুল ইয়ামিনের লাশ তোলা হলো, দেখে কবরের ভিতরে পানি। এইবার জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর কবরের লাশটা তোলা হলো, দেখে হ্যাঁ আর্দ্র হয়ে গেছে, এখনো পানির ভিতরে ঢোকে না। লাশ 2টা তুলে এনে তোলা হলো, তুলে এনে রাখা হলো। সকল মানুষগুলো চারদিকে দেখতেছিল, ক্যামেরা ভিডিও করে চারদিকে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখাচ্ছিল। এবার জার্মান চিকিৎসা বিজ্ঞানীগুলো এবং ডক্টরগুলো চারদিক থেকে দেখতেছিল। 5 জন ব্যক্তি সরাসরি উপস্থিত হলেন। সব উপস্থিত হয়ে দেখতেছিলেন, তার মধ্যে উজির মুখতার আর মিশরের যুবরাজ ফারুক সহ ইরাকের নেতৃস্থানীয় পার্লামেন্টারিয়ান সদস্যগুলো দেখতেছিল। আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিচ্ছিল, আল্লাহর নবীকে দেখি না,
কিন্তু সাহাবাদেরকে দেখার লোভ সামলাতে পারি নাই। চারদিকে দেখানো হলো পুরুষদেরকে দেখা, এইবার নারীদেরকে দেখানো হলো। তারপরে ইরাকের সালমান পার্কে 6 ঘন্টা পর এইবার কবরস্থ করা হলো। কবরস্থ করার পর অন্যত্রে সালমান পার্কে যখন দাফন করা হয়েছে, দাফন শেষে ওই জার্মান আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ জার্মান ডাক্তার এইবার মুফতি আজমের হাত ধরে বলতেছে, ও মুফতি আজম শোনো, ও মুফতি আজম শোনো, আল্লাহর দ্বীনের যে সত্যতা আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, সাহাবাদের মর্যাদা আল্লাহ পাক 2টা চক্ষু দিয়ে দেখেছে, এটা সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু নয়। আর এক মুহূর্ত দেরি করতে চায় না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইখলাসুন নিয়াত, নিয়তের পরিশুদ্ধতা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বল, একবার আছে না নাই? নিয়তের পরিশুদ্ধতা যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে যত ইমানদার দাবি করেন, ইমানদার হতে পারবেন। আরো জোরে বল, একবার পারবেন? তাহলে আপনি কথা বললেন একটা, আর কাজ করতেছেন আরেকটা। মনে করছেন বিবি বাল বাচ্চা বাড়িতে একা আছে, বাড়িতে যায়, বলতেছেন না। আপনি কবরের কথা চিন্তা করলেন না, ভাবলেন না, এগুলো কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কাজে আসবে? আরে জোরে বল লাগবে। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবারে একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বস, আপন কইরা পর। বলুন তো আমাদের আপন কে? আরো জোরাবার একবার, আমাদের আপন কে? মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বস, আপন কইরা পর। তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল, করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ঠিক কিনা? এই যে কার জন্য কাঁদতেছেন,
বিবি বাল বাচ্চা পিতা মাতা দুনিয়ার জন্য, কিন্তু সে এ সব কিছু পর হবে, আপন হবেন কে? আরো জোরে বলা লাগবে, আপন হবেন কে? আপন হবেন আমার আল্লাহ। এই জন্য কথা যা হবে কাজের সাথে মিলানো লাগবে। সম্মানিত ভাইরা, 3 নাম্বার কয়টা বলবো? 10টা। কয়টা? 3 নাম্বার থাকবেন তো? কে কে থাকবেন হাত তোলেন দেখি। সারা রাত বন্ধ কে কে থাকবেন হাত তোলেন। আরো জোরে হাত টান টান করে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সারা রাত থাকা লাগবে না, আর অল্প সময়। সারা রাত থাকা না, আগামীকালকে মাহফিল আছে। এই আলোচনাটার এই পয়েন্টের দিকে মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত ভাই, 3 নাম্বার হলে ইনসাফ থাকা লাগবে। ইনসাফ যদি একটা মানুষের জীবনে না থাকে, ও ব্যক্তি পশুর মতো আচরণ করবে। নিজের সম্পদও নেবে, বইয়েরও সম্পদ নেবে, ভাইয়েরও সম্পদ নেবে, বোনেরও সম্পদ নেবে, এমনকি আশেপাশে যার সম্পদ পাবে ওই ব্যক্তি সব সম্পদ দখল করে নেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মানুষের ভিতরে বিচার করবা, বিচার ফায়সালা করবা, তখন অবশ্যই ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। এটা হলো আল্লাহর নির্দেশ, এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম উপদেশ। ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। ইনসাফ ভিত্তিক বিচার করবে তারা, কিয়ামতের ময়দানে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে তারা। সুতরাং ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই তোমরা ইনসাফ করবা। ওই ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যদি আপনি ইনসাফ না করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন। যার প্রমাণ তাফসিরে কুরতুবির ভিতরে একটা ঘটনা এসেছে। তাফসিরে কুরতুবির ভিতরে একটা ঘটনা এসেছে। হযরতে মুসার জামানায় কতকগুলো লোক আসলেন, ডাকতে বলছেন, ওগো আল্লাহর নবী মুসা, আমাদের কাছে একজন লোক মারা গেছে, আমরা তাকে দাফন করতে চাই। আল্লাহর নবী মুসা ডাকতে বলে, তোমরা দাফন করো, সমস্যা নাই, প্রবলেম কি? লোকগুলো ডাকতে বলছে, দাফন তো করতে চাই কিন্তু পারি না। তার কারণ হলো এই লোকটি জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, জুলুম করেছে। বলুন তো এই মাহফিলের ভিতরে জিনাকারী আছে না নাই? চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? অন্যায়কারী এমন কোনো ব্যক্তি নাই দুনিয়াতে? অন্যায়কারী আছে না নাই? যে কোনো কায়দায় অন্যায় হয়ে গেছে, শুনে রাখুন, এখান থেকে তওবা করুন, আপনার এই ঘটনা আপনার জন্য যথেষ্ট। লোকগুলো ডাকতে বলছে, ওগো আল্লাহর নবী মুসা, জিনা করেছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে, ডাকাতি করেছে, এমন কোনো অপরাধ নাই যা এই ব্যক্তির দ্বারা হয় নাই। সুতরাং এই ব্যক্তিকে কিভাবে দাফন করবো আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী মুসা লোকদেরকে ডাকতে বলছে, শত শত লোক তোমরা সাক্ষী দিচ্ছ, লোকটি জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এমন কোনো অপরাধ নাই যা করে নাই। তার মানে লোকটা খারাপ ছিল। ওই ব্যক্তিকে খারাপ হওয়ার কারণে খারাপ জায়গায় দাফন করা লাগবে। আমি ফতোয়া দিলাম, লোকটা খারাপ হওয়ার কারণে, তোমাদের সাক্ষীর কারণে ফতোয়া দিলাম, ব্যক্তিটাকে নর্দমার ভিতরে দাখিল করো, দাফন করো। হযরতে মুসার কথা মতো লোকগুলো ব্যক্তিটাকে নর্দমার ভিতরে দাফন করলেন। দাফন করে যখনই লোকেরা বাড়ির দিকে ফিরে আসবে, আল্লাহ ডাক দেয়, মুসা রে, ও মুসা বিচারককে। আল্লাহ ডাকতে যখন বলছে, মুসা বিচারককে, আল্লাহ মুসা ডাকতে বলে, আল্লাহ বিচারক হলো তুমি, আমি যদি বিচারক হই, বিচার করলো কে? ও মুসা, নর্দমার ভিতরে দাখিল করার জন্য কে নির্দেশ দিল? মুসা, তুমি কি জানো ব্যক্তিটা কি করেছে? লোকেরা সাক্ষী দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, কথা সত্য। কিন্তু মুসারে, তুমি তো সাধারণ কোনো মানুষ নয়, তোমার ডিগ্রি হলো কালিমুল্লাহ, সাধারণ লোকের সাক্ষ্য দিয়ে তুমি বিচার করতে পারো না। ও মুসা, তোমার কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে যদি আল্লাহর সাথে যোগাযোগ করে তুমি বিচার করতে, তাহলে মারা যেত। কিন্তু তুমি আল্লাহর সাথে যোগাযোগ না করে সাধারণ মানুষের সাক্ষী দ্বারা বিচার করেছ। মুসা ডাক দেবে, আল্লাহ তাহলে কি বিচার করা আমার সঠিক হয় না? শত শত লোক সাক্ষী দিয়েছে, লোকটি জুলুম করেছে, নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে,
ব্যভিচার করেছে, এমন কোনো অপরাধ নাই যা লোকটি করে নাই। শত শত লোকের সাক্ষ্য অনুযায়ী ভেবেছে লোকটা খারাপ ছিল। খারাপ হওয়ার কারণে আমি নর্দমার ভিতরে তাকে দাখিল করার পরামর্শ দিয়েছি। আল্লাহ ডাক দেয় মুসারে, সত্য কথা লোকটি খারাপ ছিল, কিন্তু গত রাত্রে লোকটি যখন হাপ্পেল হয়ে মারা যাবে, মারা যাওয়ার পূর্বে লোকটি তার সকল অপরাধের কথা আমার কাছে স্বীকার করে আমার কাছে তওবা করতে চায়। আমাকে ডাক দেবে, আল্লাহ আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। ব্যক্তিটা আমার কাছে তওবা করে, আত-তাইবু মিনাজ যাম কামাল্লা যানবালালা, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। যে ব্যক্তি তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি। যারা তওবা করে তাওয়াবুন, আমি তওবাকারীকে পছন্দ করি। ওই বান্দা গত রাতে হাপ্পেল হয়ে মারা যাওয়ার পূর্বে সকল আমলগুলোকে সকল তার খারাপ কাজগুলোকে একত্রিত করে স্মরণ করে আমাকে ডাক দেবে, আল্লাহ আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, অন্যায় করেছি, আমার স্থান হবে জাহান্নামে, এটা সত্য, কিন্তু আল্লাহ গো আমাকে তুমি জাহান্নামে দিবা, আমার কোনো আপত্তি নাই। তবে জাহান্নামে দেওয়ার আগে আমার দেহটাই এত বড় বানাবা আল্লাহ, ওই একটা দেহ দিয়ে যেন 7টি, একটা জাহান্নামের 7টি দরজা, 7টি ঘর যেন পরিপূর্ণ হয়। আমার অন্য কোনো বান্দা ভাই যেন আর আল্লাহর জাহান্নামে না যায়। মুসা, আমি গোলাম দরদি আল্লাহ, আমার পরিচয় হলো আর রহমানির রহিম, আমি দয়ালু মেহেরবান আল্লাহ। আমি বান্দার প্রতি দয়া করতে ভালোবাসি, কিন্তু বান্দা নিজে জাহান্নামী হয়ে আমার প্রতি, আমার বান্দার প্রতি দয়া আর মায়া দেখাচ্ছে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বান্দা ডাক দেবে, আল্লাহ আমার দেবতা এত বড় বানাবা, 7টি একটি জাহান্নামের 7টি ঘর যেন পরিপূর্ণ হয়, অন্য কোনো বান্দা যেন জাহান্নামের ভিতরে না যায়। এই কথা যখন বলেছে আমার কলিজার ভিতরে জোশ লেগেছে। আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, আর তওবা কবুল করার সঙ্গে সঙ্গে আমি সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে তাকে দাখিল করার জন্য আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি। মুসা বললে, মুসা বল বল বল, এই বান্দার এখন জায়গা কোথায় হবে? মুসা ডাক দেবে, আল্লাহ আমার তো বিচার করা ঠিক হয় নাই। মুসা দৌড় মারলেন, নর্দমার ভিতর থেকে লাশটা তুললেন। এইবার নিজের পরনের কাপড় দ্বারা কাফন আর দাপন করে ভালো একটা জায়গায় কাফন আর দাপন করলেন। করার পর মুসা আল্লাহর কাছে হাত তোলে, ডাক দলে, মালিক আল্লাহ, আল্লাহ গো যদি এইবার বিচার করতে হয় মানুষের কথা মতো বিচার করবা না, বরং কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে আল্লাহ তোমার সাথে যোগাযোগ করে বিচার করা লাগবে, তাহলেই কেবলমাত্র ইনসাফ ভিত্তিক বিচার করা হবে, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে আল্লাহর সাথে যোগাযোগ করবে। আর আমাদের কাছে আল্লাহ একটা বিধান দিয়েছে, তার নাম হলো আল্লাহর কোরআন। আজকে যদি বাংলাদেশের বিচারকগুলো 16 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দেখে দেখে বিচার করত, নিরপরাধ আলেমগুলো জেলখানায় যাওয়া তো দূরের কথা, ফাঁসির মঞ্চে তো যাওয়া দূরের কথা, একজন ব্যক্তিকে 1 মিনিটের জন্য জেলখানায় বন্দি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কালিমুল্লাহ ডিগ্রি হওয়ার কারণে মুসা আল্লাহর সাথে যোগাযোগ করে বিচার করবে। আর আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধান আল্লাহর কোরআন দ্বারা বিচার করা লাগবে, ঠিক কিনা? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। এই কোরআন দ্বারা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন সব চলবে। এই কোরআন দ্বারা ডিসির ভবন চলবে, এই কোরআন দ্বারা এসপি ভবন চলবে, এই কোরআন দ্বারা যমুনা ভবন চলবে, এই কোরআন দ্বারা সংসদ ভবন চলবে, এই কোরআন দ্বারা গোটা রাষ্ট্র ব্যবস্থা চলবে। এই জন্যই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর শুনে রাখুন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, যারা বিশ্বাসঘাতক আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করতে চায় না,
আপনি তাদের পক্ষে বিতর্ককারী হবেন না। আল্লাহর কোরআন দ্বারা সংসদ ভবন, পার্লামেন্ট ভবন পরিচালনা হোক, এটা যারা চায় না তারা কে? তারা কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহর কোরআন দ্বারা বিচার ফায়সালা করতে চায় না, ওই ব্যক্তি ফাসিক, ওই ব্যক্তি জালেম, পরিশেষে ওই ব্যক্তি হলো কাফের। কথা কা আপনারা কি চান যে যারা আল্লাহর কোরআন চায় না তাদের পক্ষে বিতর্ক করতে চান? জোরে বলেন চান? তাহলে আল্লাহর কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আল্লাহর কোরআন দ্বারা চায় কে কে চান? দু হাত তুলে দেখান। তাহলে হাত নামান। আপনাদেরকে এখান থেকে প্রতিশ্রুতি দেওয়া লাগবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা অ্যারিস্টোক্রেসি দেখেছি, আমরা ডেমোক্রেসি দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। এইবার আমরা ১৫০০ বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কে কে যাচ্ছেন তো হাত তো দেখা যায়। আমার ভাইরা গেল হলো কয়টা? মনোযোগ দেন। ৪ নম্বর হলো সত্য কথা বলা লাগবে। আল্লাহ নাই বলে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। সত্য মানুষদেরকে পণ্যের পথ দেখায়, পণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং মুসলমান দাবি করবে যারা জান্নাতে আখিরাতে সফলতা পেতে চাইবে, যারা সত্য কথা বলা লাগবে। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলা লাগবে, তাহলেই সফল হওয়া যাবে। সত্য না বললে মুনাফিকে, মিথ্যা বললে মুনাফিক হবেন, আর মুনাফিক হলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? ৫ নম্বর হলো তাকওয়া থাকা লাগবে। ৬ নম্বর হলো ধৈর্যশীল হওয়া লাগবে। ৭ নম্বর হলো সৎ কাজের আদেশ করা লাগবে। ৮ নম্বর হলো অসৎ কাজের নিষেধ করা লাগবে। ৯ নম্বর হলো তওবা করা লাগবে। আর ১০ নম্বর হলো ইমানদারের গুণগুলো নিজের ভিতরে নিয়ে আসা লাগবে। সেই গুণের সম্পর্কে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমানত রক্ষা করা লাগবে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়াদা রক্ষা করা লাগবে। এরপরে আমানতের খেয়ানত করা যাবে না। নামাজের ভিতরে যত্নশীল হওয়া লাগবে। এই 10টি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর নাই বলে ওই ব্যক্তি যখন মৃত্যুর কোলে পড়ে যাবে তখন কালেমা নসিব হবে। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। ব্যক্তি যখন কালেমা পড়ে মৃত্যুবরণ করবে, মরার পর ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। ওই জান্নাতি বান্দা আমরা হব। আজকে থেকে 10টি কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, বলুন আমিন। আসুন আমরা, আর 10টি হয়ে গেছে, প্রায় 2.25 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন আমরা তওবার দিকে যাব। ভাই কথা বলবেন তো? আচ্ছা শোনো তো ভাইরা, তাহলে বিশ্বনবীর কায়দায় আমরা তওবা করি। আল্লাহর নবী বলছেন এইরকম তওবা করলে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। সান কি সান না? আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আঙ্গুলটা উঁচু করুন, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত নামান। আল্লাহর নবী বলছেন এতটুকু যে পড়েছে অতীত জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন।
শুধু মাত্র ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ নিয়ে এসেছিল ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। তাহলে বলুন তো, গুনাহগুলো যদি নেকে পরিণত হয় আর সব যদি নেক থাকে, জান্নাত যিনি দিবেন তিনি কে? তাহলে এই সময় আমরা যারা তওবা করতেছি, তওবা করে পারি ফিরে যাচ্ছি, আমার পূর্বের ওয়াদা অনুযায়ী প্রত্যেকেই জান্নাতি বান্দা, যতক্ষণ পর্যন্ত আর গুনাহ না করবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আর আপনারা ওয়াদা রক্ষা করেছেন, আপনারাও জান্নাতি বান্দা। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা দোয়া করি।